গেল 4 দিন ধরে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ আগ্রাসন চলছে সেটির প্রতিবাদেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটির বিক্ষোভ মিছিল দেশে স্বাগত জানাচ্ছে নয়াদিগন্তে আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট থেকে এখানে ভয়েস অফ লয়ার্স সাংবাদিকদের একটি সংগঠনের পক্ষ থেকে রাখা হয়েছে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এখানে আইনজীবীরা স্লোগান দিচ্ছেন, সেই সাথে তারা যেমনটা কিছুক্ষণ আগে বলছিলেন যে মুসলিম বিশ্বের আইকনিক লিডার আয়াতুল্লাহ আল খামেনিকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার তীব্র নিন্দা এখানকার আইনজীবীরা কিন্তু জানিয়ে রেখেছেন। কিছুক্ষণ আগে মানববন্ধ সেরে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাসোসিয়েশনের সামনে থেকেই বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের দিকে। দর্শক, সংযুক্ত আছি সুপ্রিম কোর্টের সামনে থেকে। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যে মধ্যকার যুদ্ধটি সেটি গত শনিবার সকাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলমান। শনিবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে কিন্তু আক্রমণ করা হয় এবং পরিকল্পিতভাবে সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি সহ সেখানে ইরানের সর্বোচ্চ 40 জন নেতাকে হত্যা করা হয়। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারও কিন্তু উপস্থিত ছিলেন। সেই সাথে আমরা দেখেছি এই যে ত্রিমুখী সংঘর্ষটি এখন পর্যন্ত চলমান রয়েছে, সেখানে হতাহত সংখ্যাটাও কিন্তু অনেক। তবে ইরানে সবচেয়ে বেশি আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে ইরানে 500 এর অধিক মানুষ কিন্তু নিহত হয়েছেন। এর মধ্যে শিশুদেরও কিন্তু সংখ্যাটা একেবারে কম নয়, 148 জন শিশুর এখন পর্যন্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেই সাথে আমরা দেখেছি যে শনিবারে ইরানে হামলার পরবর্তী সময়ে কিন্তু ইরানের পক্ষ থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ছিল সেখানে অবিরামভাবে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধাস্ত্র কিন্তু ব্যবহার করে তাদেরকে আতঙ্কে রাখা হয়েছে। আমরা দেখেছি যে গত 2-1 দিনে ইসরায়েলে কিন্তু ক্রমাগতভাবে ইসরায়েলের যে রাজধানী রয়েছে তেল আবিবে ক্রমাগতভাবে আক্রমণ চালিয়েছে ইরান এবং ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত ইরানি হামলায় তাদের 9 জন নাগরিক নিহত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 4 জন সেনা নিহত হয়েছে বলে সেখানকার একটি সংবাদ মাধ্যম আমাদেরকে নিশ্চিত করেছে। তবে সবচেয়ে বেশি হতাহত সংখ্যাটা কিন্তু ইরানে 40 জন সর্বোচ্চ নেতাকে আয়াতুল্লাহ আল খামেনি সহ 40 জন সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে একযোগে। সেই সাথে সাধারণ নিরস্ত্র মানুষের সংখ্যাটাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে যুক্ত করেছি সুপ্রিম কোর্টে, দেখছি নয়াদিগন্ত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভয়েস অফ লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইরানের উপর যে গণহত্যা চালানো হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেটির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছে আইনজীবীরা। ইতিমধ্যে কিন্তু 4 দিন হয়ে গেছে সেই যুদ্ধের, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরবর্তী সময়ে একটি সমঝোতার বাণী শোনানো হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের সমঝোতায় তারা যাবেন না। তবে নেতানিয়াহু কিন্তু এক ধরনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন যদি এই মুহূর্তে ইরান সমঝোতায় না আসে তাহলে সেই হত্যার পরিমাণটা আরো ভয়ঙ্কর হতে পারে। আমরা রবিবার রাতে জানানো হয়েছে, শনিবার সকালের দিকে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির যে সরকারি কার্যালয় ছিল সেখানে তিনি একটি সরকারি কার্যালয়তে কিন্তু লিপ্ত ছিলেন। তখনই পরিকল্পিতভাবে মোসাদ এবং সিআইএ সহায়তায় সেখানে আক্রমণ করা হয় এবং আক্রমণের পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি রাখা হয় যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে তখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। শনিবার বের হয়ে রবিবার রাতে কিন্তু নিশ্চিত করা হয়েছে ইরানের একটি জাতীয় গণমাধ্যমে যে আয়াতুল্লাহ আল খামেনি আর নেই। সেই সাথে সেখানে ইসলামী বিপ্লব ফোর্স ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী সেখানকার যিনি প্রধান ছিলেন তাকেও হত্যা করা হয়েছে। এই হত্যার পরবর্তীতে ইরান ক্রমাগতভাবে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে। এখন পর্যন্ত সেই হামলা কিন্তু চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যেই ক্রমাগত হামলাকে
বহির্বিশ্ব ভিন্ন আঙ্গিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি রাষ্ট্র ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তারা পক্ষ নিয়েছে। সেই সাথে মুসলিম প্রধান যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাখছে। তার প্রেক্ষিতে আমরা দেখছেন বাংলাদেশ আইনজীবী অ্যাসোসিয়েশন হাউস অব লয়ার্সের পক্ষ থেকে আজকে রাখা হয়েছে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিটি, যেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। গত সোমবার ইরানের পক্ষ থেকে কিন্তু ক্রমাগত হামলা চালানো হয়েছে ইসরায়েল, এবং ইসরায়েলে যারা সাধারণ জনগণ রয়েছে ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল। এবং নেতানিয়াহু সেখানে ইসরায়েলের যিনি সর্বোচ্চ নেতা রয়েছেন তার কার্যালয়েও এক ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমন দাবি কিন্তু ইরান দাবি করেছিল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে নেতানিয়াহু নিহত হয়েছেন এমন খবরও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এখন পর্যন্ত সেটির স্পষ্টতা কিন্তু মিলে নেই। দর্শক দেখছেন না, আদিগন্ত দেখানোর চেষ্টা করছি সুপ্রিম কোর্ট থেকে লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইরানের উপর যে বর্বরোচিত হামলা যৌথভাবে চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তার প্রতিবাদেই বিক্ষোভ মিছিলে নেমেছে এখানকার আইনজীবীরা। তারা স্লোগানে প্রতিবাদ জানিয়ে রাখছেন। একেবারে এই দেখেন শেষ মুহূর্তে সে এখান থেকে মানববন্ধন সেরে বক্তব্য রাখছেন। আমাদের উপর অত্যাচার নির্বিচারে হত্যা করছে মুসলিম জনতাকে। ইরান সহ বিভিন্ন দেশে যে তারা যে আগ্রাসন চালিয়েছে এটা যদি অচিরেই বন্ধ না করে আমরা আরো উপক্রম নিতে বাধ্য হব। এবং আমরা দাবি করছি এই সমাবেশ থেকে দাবি করছি যে মিডল ইস্টে যে সকল আমেরিকার সৈন্য আছে অচিরেই তাদেরকে পরিষ্কার করতে হবে। এবং তাদের যদি পরিষ্কার না হয়, তারা যদি আগ্রাসী নীতি নিয়ে আমাদের মুসলিম কান্ট্রিতে অবস্থান করে, আমরা ইরানকে বলবো তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। আর আগামী যে কোনো সময় আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি ইরান এমবেসি ঘেরাও করার জন্য। আগামী লয়ারদেরকে নিয়ে আমরা আমেরিকান এমবেসি ঘেরাও করার জন্য আমরা একটা প্রোগ্রাম, আমরা একটা কর্মসূচি দিব। আপনারা এবং সকলে আপনারা উপস্থিত থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।